জিনিস চলছে। খোয়াই বলেন যে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত একাধিক, উত্তেজনা ঘটেছে। ঘটনাতে কি হয়েছে বলি। গত শনিবার দিন তাদের ইন্টারনেট পরীক্ষা চলছিল এবং সিট দখল নিয়ে টিটন দেববর্মা রয়েছে ছেলে জানালার কাছাকাছি তার সিট এবং ওই সিটটাকে দখল করার জন্য আমি এখন যদি ছাত্র সংগঠনের নাম বলি এটা ঠিক হবে না। আমি কে কি সংগঠনে আনতে বলবো। টিটন দেববর্মাকে ওই সিটটা দিয়ে এত বেদরক মেরেছে, তারা মাথা ফেটে গেছে। যখন পুলিশের কাছে যায়, তার মা বাবা পুলিশের কাছে যখন কমপ্লেন করতে যায় যে ছেলেগুলো মেরেছে, তারা তাদেরকে আটকে বলেছে আমাদের পারমিশন ছাড়া পুলিশের সাথে দেখা করাতে হবে। এবং যারা কলেজের প্রিন্সিপালের কাছে দেখা করতে গেল যে আপনার কলেজে এই ঘটনা কেন হচ্ছে, সবাইকে তাড়িয়ে দিয়েছে। পুলিশের কাছে ইতিমধ্যে এফআইআর হয়ে গেছে। এবার কারা এই ঘটনায় জড়িত, কোন ছাত্রছাত্রীরা, তাদের লিস্ট দেওয়া হয়ে গেছে। পুলিশ স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে টোটাল সাইড। এই ঘটনা আমরা বিধানসভায় এই কারণেই আনছি। I think your intervention is required. সুস্থ ত্রিপুরা, শান্তি ত্রিপুরায় আমরা যখন শিক্ষার গুণগত মানের কথা বলছি, কলেজে যদি এই ধরনের ঘটনা হয়, এখানে অন্তত আমাদের সবার হস্তক্ষেপের দরকার। এবং এটার জের ধরে আজকে কি হচ্ছে, খোয়াই কমলপুর রুট অবরোধ হচ্ছে, খোয়াই আগরতলা রুট পথ অবরোধ হচ্ছে। কেন হবে? I think your intervention can solve this problem. এটা গেল এক। নাম্বার 2, মাননীয় মুখ্যমন্ত্রী গতকালও বলেছেন রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যারা মারা গেছেন কুমারঘাটে, এটা তদন্ত হওয়ার কথা ছিল। তদন্তে কি বেরিয়ে এসছে উনি এখানে বলবেন, এটাও ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে কালকে ওনার বক্তব্যের সময় খুব বিনম্রভাবে অনুরোধ করেছিলাম এডিসি ভিলেজ কমিটি ইলেকশন এবং বাই ইলেকশনকে নিয়ে জাস্ট দুটো লাইন বলতে হবে, নো ডিবেট। এটা কবে নাগাদ হতে পারে, এই জাস্ট আমি একদম ভেরি উইথ অল ডিগনিটি, প্রোফাউন্ড রেসপেক্ট জিজ্ঞেস করছি। এখানে বাক বিতর্কের কোনো ব্যাপার নেই, যে এই তারিখে হওয়ার সম্ভাবনা আছে। বাস, দ্যাটস ইট। থ্যাংক ইউ।